হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে, সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। যে এরকম সাইজের রক নিয়ে আবার একটা চলে এসেছি, দেখো। আর রকটা আর এইদিকে কালারগুলো নিয়েছি, যে দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো। তো এই যে কালার আর রকটা নিয়ে চলে এসেছি, আবার একটা কিছু পেন্টিং করে নেব। তো আর এগুলো ফেভিক্রিলের কালার, আমি যেটা বলি এখন মানে বিভিন্ন রকম কালারগুলো ইউজ করি আমি। এই যে এটা ফেভিক্রিলের কালারগুলো আর কি, এইগুলো। তো এইটা নিয়েছি, আর এখানটা একটা রক নিয়ে নিয়েছি। তো এবার পেন্টিংটা আমি স্টার্ট করে নেবো পটপট করে। চলো তাহলে। এই যে কালারগুলো যেগুলো লাগতে পারে সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছি, বাস চলো একটা পেন্টিং স্টার্ট হয়ে যায়। তো রকটা কিন্তু বেশি স্মুথ নেই, তার মধ্যেই আমি পেন্টিংটা করবো। তো এই যে বলবো রাফ রক, এটা একটু জুম করছি। তো এটার ওপর যেটা পেন্টিংটা হবে, তো বলবো যে এটাও একটা মানে সিস্কেপ, কিন্তু একটু অন্যরকমই করছি, সানসেটের ওপরই। তো অন্যরকম কালার কম্বিনেশনটা একটু অন্যরকম রাখছি। তো এখানে একটু পিঙ্কের টাচ দিয়ে নিচ্ছি, হোয়াইট দিয়ে আর দিয়ে। তো এরকমভাবে দেখো কালারটা পুরোটা অ্যাপ্লাই করে নেবো। রাফ রকটা ভালো করে কভার করতে হবে। তো হাফ পোর্শন পর্যন্ত হোয়াইট দিয়ে আমি একটু কিছুটা করে নিচ্ছি কভার, মানে এটা হাফ কালারটা আর কি। তো ভালো করে নিট করে করলে এগুলো পেপার ওয়েট হিসেবে, আর ওই বলবো যে মানে ইউজ করা যায় আর কি। তো এইখানে দেখো একটু কালার কম্বিনেশানটা একটু এটা অন্য রাখছি। সানসেটের সময় সব সময় যে একই হয় তা নয়, একটু আলাদাও হতে পারে। তো সেই জন্য, আর যেহেতু এগুলো ব্যাপারটা পেন্টিং দেখতে যাতে ভালো লাগে সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো নিচের দিকটাও আমি একটু কিছুটা এই ব্রাশটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যদিও একই কালারটা দেব না। এখানটা আমি একটু ব্লু টাচ দিচ্ছি কাইটাতে, এরকমভাবে করে নিচ্ছি দেখো। এবার নেক্সট যেটা করবো, আর নিচের দিকের পোর্শনটাতে আমি পুরো হোয়াইটের কালারটা বেশি দিচ্ছি, আবার একটু গ্রিনও নেব, হোয়াইট গ্রিন, আর বলছি কি নিচ্ছি, ব্লুও দেবো এখানে। তো এটা ভালো করে একটু মানে কভার করে নিতে হবে জিনিসটাকে, আর ড্রাই হতে দিতে হবে একটু। এইভাবে করে নিলাম এটা, কিন্তু এটা ড্রাই হতে দিতে হবে, না হলে হবে না ব্যাপারটা। এখানটায় না ওই যে ব্লু কালারটা নিয়েছি, একটু ডিপ কালার। তো এই ডিপ কালারটা দিয়ে আমি এখানটায় এখানটা আমি হোয়াইট কালারটাও ভালো করে অ্যাপ্লাই করছি। আর না একটু বলবো যে দেখতে যাতে ভালো লাগে সেই ব্যাপারটা একটু মাথায় রেখে করলে ভালো লাগবে আর কি। যেহেতু এগুলো মানে হোম ডেকোরেশন পারপাসে অথবা পেপার ওয়েট হিসেবে যাই ব্যবহার করো, একটু দেখতে ভালো লাগতে হবে, নাহলে তো ব্যাপারটা ভালো লাগবে না। সেই জন্য এগুলো একটু দেখার ব্যাপারটাও থাকছে আর কি। তো এবারে এইরকমভাবে আমি নিচের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করছি হোয়াইট কালারটা। ড্রাই হতে হবে, নাহলে একদমই ভালো লাগবে না। আর বললাম যে এই যে এখানে ওয়েবসগুলো সেই জন্য হোয়াইট কালারটা দিতে হবে ঠিকঠাক করে একটু। আর একদম ড্রাই হলেও ব্যাপারটা, নাহলে না মিশে যায় একটার সাথে একটা লেয়ারগুলো সবটাই। এখানেও ব্লু টাচটা একটু দিয়ে নিলাম।
এটাও বললাম যে এটা সানসেটের ওপর রাখছি, জুম করে নিতে পারি। এরপরে দেখাচ্ছি যে ব্ল্যাক বা অথবা ব্রাউন যেটা নিচের দিকে আমি দিয়ে থাকি, এই নিচের দিকে সাইডটাতে, ওখানে আমি এটা দিয়ে নিচ্ছি। পুরোটা না দিলেও কিছুটা দিয়ে নিচ্ছি আর কি, এরকমভাবে। করে নিলাম। তো এবারে না আমি সানসেটের সানটা করব। তো সানসেটের সানটা করার জন্য দেখছি কি কালার দেবো। এখানটা আমি ইয়েলো কালারটা ইউজ করছি, এই জায়গাটাতে আমি দেবো ইয়েলো আর হোয়াইট কালারটা দিয়ে করছি। এর আগে আমি করেছিলাম রেড কালার দিয়ে সানটা, তো এখানটা ইয়েলো হোয়াইট দিচ্ছি আর কি। তো এরকম দিয়ে নিলাম। আর না সানসেটের সময় বললাম স্কাইটাও একটু ইয়েলো টাচ দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো যতই পিঙ্ক দাও, তো এরকমভাবে করে নিলাম। তো এবারে সানসেটের সানটা হয়ে গেছে। নেক্সটে যেটা করবো সেটা দেখাচ্ছি। ট্রাই হয়নি, তাও আমি না পটপট করে, অতটুকু টাইম নেই, সেই জন্য পটপট করে না কটা জিনিস আমাকে করে নিতে হবে এখানে। যেমন একটা পাম ট্রি করবো আমি, যেটা টপিক্যাল সানসেট সি বিচে করে থাকি আমি, সেটা করবো। তো এখানে একটা দুটো করে নেবো পাম ট্রি, তো সেই জন্য এরকমভাবে করে নিলাম। আর এই দিকের দিকে একটু আমি এখানটায় ব্ল্যাকের টাচ দিয়ে নিচ্ছি, দেখো এখানে দুটো পাম ট্রি করে নিচ্ছি। আর এটাও না এই সাইডেও করবো আমি একটু পাম ট্রিটা, এইরকমভাবে লাইন করে নিয়ে এই সাইডেও তুলে দিলাম একটা। তো এখানেও করবো। পাম ট্রি করাটা একদম ইজি, ঠিক আছে? তো সেই জন্য ইজিয়েস্ট ওয়েতেই করে নিচ্ছি। এই যে এখানটায় পাম ট্রিটা করে নিয়েছি। আর এই দেখো পুরো একটা সানসেটের সান। আর এখানে এই সাইডটাও, এই সাইডের দিকেও একটা। তো এগুলোকে একটু ঠিকঠাক করে ফাইনাল টাচ দিতে হবে ট্রিগুলোতে, তাহলে একটু ভালো লাগবে। কালারগুলো না আমার কাছে যেগুলো থাকে ওগুলো দিয়ে করি। তো কারোর কাছে যদি একটু ভালো কালার থাকে তো সেগুলো দিয়ে একদম মানে ভালো হবে। আর একটু গ্রিন কালারটা যেমন আমার একটা আগে একটা ছিল, সেটা হারিয়ে গেছে, তো আমি এটা দিয়েই করে নিচ্ছি। যেমন তো একটু গ্রিনের টাচও দিয়ে নিলাম এখানে এগুলোতে। তো এবারে না এগুলোকে একটু ফাইনাল টাচ দিতে হবে ব্যাপারটাতে। তারপরে বললাম যে যেহেতু একটা সানসেটের সিনারি করছি আমি, এখানটায় একটা বোটও এখানটায় করে নেবো আর কি। জাস্ট এই নিচের দিকে এখানটা একটা বোট মতো করি। বেশি বড় সাইজের বোট করছি না, একটু ছোটো মতো নিয়ে একটু বোটটা। তো এই যে একটা বোট করে নিয়েছি। তো আর না এখানটা একটু রিফ্লেকশন করা যেতে পারে, অথবা তো সেরকম মানে সানসেটের ইয়ে তো নেই, না করলেও চলবে আর কি। এখানটা একটু ব্ল্যাক করে দিলাম। তাও
তো এবারে যেটা করতে হবে, একটা আমি বলি সানসেট যে একটা মানে ইনকমপ্লিট লাগে, মানে লেক বড় সানসেট সিনারিতে যদি ফ্লাইং বার না থাকে না, কেমন একটা ইনকমপ্লিট লাগে, ওই জন্য করে দিলাম। তো একটা সানসেট স্কেপ হয়ে গেল। তাহলে চলো সাজালে কেমন লাগে দেখে নিই। আর না, এখানটা যে আর একটা জিনিস বাকি হয়ে গেল, যেটা করতে হবে আমাকে, এখানটা যেহেতু একটু আমি যে সানটা করেছিলাম সানসেটের, ওটাকে একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। আর একটু না নিচের দিকে একটু আমি ওই রিফ্লেকশন টাইপের একটু করে নেবো। একটু বলবো যে ওই যে ফাইনাল টাচ দেওয়ার ব্যাপারটা একটু হয়ে যাচ্ছে আমার। এই সিস্কেপের ওয়াটার টু ওয়াটারগুলো এইগুলো ঠিকঠাক করতে হবে একটু। তো মোটামুটি হয়ে গেছে, চলো সাজানো দেখি।